এটা বাস্তব কথা বলছি। এ যারা বলে না আমার কথা বলতে ভাল লাগে না, তুমি এখানে বলে দিয়েছো, পৃথিবীতে আর কাউকে বলো না, তোমাকে সবাই মুরগি বলবে। বাস্তব তুমি কোথায় কথা ছড়াবা? তুমি প্রত্যেকটা জায়গায় তোমাকে কথা বলতে হবে। তুমি শপিং মলে চাকরি করতে হবে, তোমাকে কথা বলতে হবে না? তুমি মোবাইল স্টোরে কাজ করবে, কথা বলতে হবে না? তুমি একটা কোনো জায়গা লেকচারার, তোমাকে কথা বলতে হবে না? তোমাকে পৃথিবীর প্রতিটা জায়গায় কাজ করতে গেলে কথা বলতে হবে। তুমি বোবা হয়ে কোথায় কাজ করবে ভাই? তুমি বোবা হয়ে কোথাও কাজ করতে হবে? প্রত্যেকটা জায়গায় তোমাকে কথা বলতেই হবে। এখানে তোমাকে কিছু কথা বলতে হবে, বাস্তব কথা। এই যে কথা বলছি, কনফিডেন্সের সাথে কথা বলছি। কেন? আমার ভয় নেই। কেন? আমি এখানে পড়াশোনা করে এখানে কথা বলতে আসিনি। সোসাইটিতে যেটা চলছে সেটাই বলছি। অনেকে যে নেকা নেকা কথাবার্তা বলে সেটাকে ডিবেট করছে। আজকে তোমাকে বিশ্বজিৎ ঘোষ বোঝাচ্ছে, কালকে তোমাকে সময় বোঝাবে। আমি বোঝাচ্ছি, বুঝে নাও। সময় বোঝালে সময় থাকবে না বোঝার, খুব খারাপ ভাবে বোঝাবে। অনেকে বলে টাকা দরকার, কি আছে একটা আইফোন নেওয়ার কি দরকার? অনেকে দেখবা বলে জ্ঞানবাজি মারে, কি দরকার আইফোন 70-1 লাখ টাকা দিয়ে? এই কথাগুলো কারা বলে? টাকা নেই তারা বলে। টাকা থাকলে তারা তুমিও কি করে? আম্বানি টাকা নষ্ট করছে না? 5,000 কোটি টাকা বিয়ে করেছে, কতবার সারা বিয়ে করছে, মানে একটাই মেয়েকে বারবার বিয়ে করছে। ভাই ওর টাকা আছে, ও করছে। হিংসাবাজি করার কোনো মানেই হয় না। তোমার টাকা নেই, করছো না। ও বিজনেস করেছে, টাকা কামিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তার থেকেও কিছু হয়। তোমার কাছে যদি একটা 1 লাখ টাকা থাকে, তার থেকে যদি 5 টাকা খরচা হলো, তোমার গায়ে লাগবে? ওর লাগছে না। তোমার গায়ে লাগছে, তোমার কাছে নেই। বাস্তবটা এটা, মেনে নাও। তুমি কামাও, তোমাকে কেউ কামাতে বারণ করেনি। আমরা কামাতে পারি না কেন? ছোট ব্রেন। কিসে ব্যস্ত? ক্রিটিসাইজ। কে কি কার সাথে লাইন মারে, কে সিগারেট খায়, কে বিয়ার খায়, কে পার্টিতে যায়, কে তোমার কি ভাই? তুমি বিগ বস দেখে টাইম নষ্ট করছো। তুমি আজকে যে বিগ বস দেখে টাইম নষ্ট করছো, তোমার একটা বিগ বস হবে অফিসে। তোমাকে গালাগালি খেতে হবে, তোমাকে স্যার বলতে হবে, কিছু করার নেই। অনেকে বলে স্মার্ট ভ্যালু করবো, ভালো লাগে না। ভালো লাগে না, করতে হবে না। যাও চাকরি করো, চাকর হও, যাও গুলাম হয়ে থাকো সারা জীবন। ইংরেজ চলে গেছে, সারা গুলামটাকে ছেড়ে গেছে। আমি বলতে পারছি কথাটা, হ্যাঁ কিনা? সব বুঝলাম, লোকই তো ধরা। স্বামী আমাদের একটা ভালো কথা বলে গেছে, যে কাজও ইম্পর্টেন্ট, কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট উদ্দেশ্য, কাজ করার। আমাকে একটা স্যার বলেছিল, আমার স্কুলের স্যার, নাম বলবো না, হয়তো আমার অনেকে ভিডিও করে ছেড়ে দেয়। তো রিসেন্ট একটা জায়গায় আমাকে ধরেছিল, মানে আমার পাড়াতে আমার একটা স্যার, ওর ব্যাপারে আমি ট্রেনিং দিয়েছিলাম, ওই স্যারটার ব্যাপারে। সাইকেল করে যেতে যেতে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, বিশ্বজিৎ শোন। আমি স্যার মানুষ, আমি এক্সপেক্ট করলাম স্যার ভালো আছেন, কেমন আছেন? বলছে স্যার নাটক বাদ দে, আমার নামে কি বলেছিস?